সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির সুনাম আছে সততা, ন্যায় বিচার ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য। এ কারণেই আন্দোলনকারীদের কাছে তিনিই ছিলেন সবচেয়ে গ্রহণযোগ্য নেতা। অনেক আলোচনার পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। তার দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু ও ললিতপুর সহ সব জায়গায় স্বাভাবিক দৃশ্য চোখে পড়ে। রাস্তাঘাট আবারও প্রাণবন্ত অবস্থায় দেখা গেছে। বাজারঘাটে ফিরতে শুরু করেছে মানুষের ভিড়। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। সরকারের উচিত দেশের সকল অন্যায় দূর করার জন্য কাজ করা, দেশকে দুর্নীতিমুক্ত করা, মন্ত্রিসভার সদস্য নিয়ে একটি গ্রহণযোগ্য সরকার গঠন করা, যেখানে আইনজীবী, বিচারক, শিক্ষক, ডাক্তার ও বিশেষজ্ঞদের উপস্থিতি থাকবে। আমি চাই আমাদের দেশ আরো উন্নত হোক, সকলের জন্য সমৃদ্ধ হোক। আসুন আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। দুর্নীতি বিরোধী এই আন্দোলনে প্রাণ হারান অন্তত 51 জন। আহত হয়েছে 1300-রও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ভেঙে দেন সংসদ এবং ঘোষণা দেন নতুন নির্বাচনের। 2 দিনের টানা আলোচনার পরেই সেনাপ্রধান, আন্দোলনের নেতারা ও প্রেসিডেন্টের সম্মতিতেই কার্কিকে আনা হয় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে। সুশীলা কার্কির কাছ থেকে আমাদের প্রধান প্রত্যাশা ছিল সংবিধান সংশোধন করা, দুর্নীতি নির্মূল করা, অতীতে যারাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, নেতা হোক বা কর্মী, তাদের শাস্তি নিশ্চিত করা। সুশীলা কার্কির হাতে এখন কঠিন দায়িত্ব। সংকটে থাকা নেপালকে স্থিতিশীল করা, দুর্নীতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নতুন নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।